ঈশ্বর, এটা কোথা থেকে এলো? এত আলো ছড়াচ্ছে কেন? দেখলেই মনে হচ্ছে কোনো জাদুর বস্তু। আমার ঘরে এমন জিনিস কিভাবে এলো? স্পর্শ করলে কেমন অদ্ভুত শক্তি বইছে শরীরে। এটা কি সত্যি কোনো প্রাচীন জিনিস, নাকি শুধু আমার কল্পনা? আমার চারপাশে কুয়াশা জমে যাচ্ছে। আমি কি সত্যিই ভেসে যাচ্ছি, নাকি কোনো স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছি? আমি কি সত্যি অতীতে চলে এসেছি? আমি কি সত্যি আমার ছোটবেলায় ফিরে এসেছি? এই কেমন রাস্তা? পুরনো দিনের গন্ধ পাচ্ছি চারপাশে। এত পুরনো শহর আমি আগে কখনো দেখিনি। এটা কি সত্যি অতীত? ওদের পোশাক, এই বাজারের গন্ধ, সবকিছু যেন কোনো পুরনো ছবির মধ্যে চলে এসেছি আমি। কত অদ্ভুত সব! ওই ছেলে, এই মুখটা আমি চিনি। এ কি আমার ছোটবেলার বন্ধু, নাকি চোখের ভুল? ওকে কাছে গিয়ে দেখতেই হবে। ভয় পেও না, আমি তোমার শত্রু নই। আমি তোমার পুরনো বন্ধু রিমা। মনে আছে আমাকে? ছোটবেলায় একসাথে খেলতাম। হ্যাঁ, আমি রিমা। হয়তো তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি দূর ভবিষ্যৎ থেকে এসেছি। এই দৃশ্যগুলো আমার শৈশবের দুঃখের মুহূর্ত। এত বছর পরও মনে হচ্ছে আমি তখনকার কষ্ট অনুভব করছি। অতীতে সবাই ফিরতে চাই, আমাদের ফেলে আসা জিনিসের ওপর একটু বেশি মায়া থাকে। ছোটবেলায় কাটানো মুহূর্ত আমাদের জীবনের অন্যতম প্রিয় স্মৃতি। এই সময় বুঝতাম না কিছু, তাই হয়তো সব এত সুন্দর লাগে। এই ফেলে আসা গ্রাম, এই নদী, পাহাড়, সব কিছু আজ নতুন করে পেলাম। আমি নিজেকেই নতুন করে পেলাম। কি সুন্দর সময় ছিল যেন। বন্ধুত্বের মতো শক্তি পৃথিবীতে আর কিছু নেই। সেই মুহূর্তগুলো আজও আমার মনে গেঁথে আছে। যদি আমি কোনো ভুল ঠিক করতে চাই, তবে কি সত্যিই সবকিছু বদলে যাবে, নাকি এটা আমার পরীক্ষা? এই কেমন গুহা, আলোটা নিজে থেকেই জ্বলছে। আমি কি ভেতরে যাব? না গেলে হয়তো সত্যিটা কখনো জানব না। ক্রিস্টালগুলো, এদের মধ্যে এত আলো কেন? শুধু দেখলেই কি আমি অতীত বুঝতে পারব, নাকি এদের ছোঁয়া দরকার? কে বলল? তুমি কে? অতীত বদলালে ভবিষ্যৎ বিপন্ন হবে? এর মানে কি? আমি কি কোনো ভুল করতে যাচ্ছি? এই দৃশ্যগুলো আমার শৈশবের দুঃখের মুহূর্ত। এত বছর পরও মনে হচ্ছে আমি তখনকার কষ্ট অনুভব করছি। অবশেষে আমি বেরিয়ে এলাম। এখন আমি নতুন এক রিমা। ভবিষ্যতের জন্য আমি প্রস্তুত। আবার এই পুরনো রাস্তা। এবার আমি ভয় পাচ্ছি না। আমি জানি আমি শক্তিশালী, কারণ আমি নিজেকে চিনেছি। ওই গ্রামবাসীদের হাসি, ওরা জানে না আমি কে, কিন্তু আমি জানি ভালোবাসা সব সময় চিরন্তন। আজকের এই শিক্ষা আমি কখনো ভুলব না। আমি আমার ডায়েরিতে সব লিখব, যেন ভবিষ্যতে নিজেকে মনে করিয়ে দিতে পারি। চাঁদের আলোয় এই পাহাড়ের চূড়ায় বসে মনে হচ্ছে আমি আবার নতুন করে জন্ম নিচ্ছি। ভুল থেকে শিক্ষা নেওয়াই সবচেয়ে বড় শক্তি। এই বনের পথটা কত শান্ত। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে আসছে। মনে হচ্ছে প্রকৃতি আমার সবচেয়ে বড় শিক্ষক। এই পাহাড়ের চূড়া থেকে আকাশের দিকে তাকিয়ে বুঝলাম, আমি এই সময় যন্ত্রটা আবার রেখে দিচ্ছি। এটা আমাকে শুধু শিক্ষা দিল, এগিয়ে যাও, থেমে থেকো না। সন্ধ্যার আলোয় আমি দাঁড়িয়ে আছি। হাওয়ায় আমার শাড়ি উড়ছে। আমি জানি সময় বদলানো যায় না, কিন্তু স্মৃতি আর শিক্ষা চিরকাল থাকে। লুকিয়ে থাকে, আগে জানতাম না। সূর্য উঠছে, নতুন দিন শুরু হচ্ছে। আমি এখন বুঝেছি আমার জীবনের নায়িকা আমি নিজেই। ফুলের এই মাঠে হেঁটে মনে হচ্ছে শিক্ষার স্মৃতির চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। এই ছাদ থেকে আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে আমি সময়কে সম্মান করতে শিখেছি। এটাই জীবনের সবচেয়ে বড় জাদু।